দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লন্ডন কেন্দ্রিক নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে ফেরা ঘিরে রাজনীতির মাঠে যেমন উত্তেজনা, তেমনি দলের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে প্রত্যাশার জোয়ার। 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা মামলা, গ্রেপ্তার ও বিচারিক প্রক্রিয়ার মুখে পড়ে বিদেশে যান তারেক রহমান। পরবর্তীতে চিকিৎসার অজুহাতে যুক্তরাজ্যে অবস্থান নিলেও সময়ের সঙ্গে সেটি পরিণত হয় দীর্ঘ রাজনৈতিক নির্বাসনে। এ সময় দেশের রাজনীতিতে সরাসরি উপস্থিত না থাকলেও বিএনপির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেন তিনি। প্রবাসে থেকেও ভার্চুয়াল বৈঠক, ভিডিও বার্তা ও লিখিত নির্দেশনার মাধ্যমে দলকে পরিচালনা করেছেন তারেক রহমান। দল পুনর্গঠন, আন্দোলনের কৌশল নির্ধারণ এবং সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে তার ভূমিকা ছিল দৃশ্যমান। অনেক নেতাকর্মীর কাছে তিনি হয়ে ওঠেন দূরের নেতৃত্ব, কিন্তু কাছের প্রেরণা। তারেক রহমানের দেশে ফেরা বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুন করে চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা মনে করছেন, সরাসরি নেতৃত্ব পেলে আন্দোলনের গতি ও কৌশলে আসবে বড় পরিবর্তন। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যেও এর প্রভাব পড়তে পারে। তবে এই প্রত্যাবর্তন সহজ হবে না এমন মতো রয়েছে। আইনি জটিলতা, নিরাপত্তা প্রশ্ন এবং রাজনৈতিক প্রতিপক্ষের অবস্থান সব মিলিয়ে পথটি চ্যালেঞ্জে ভরা। তবু সমর্থকদের বিশ্বাস, রাজনৈতিক সমঝোতা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই বাধা অতিক্রম করা সম্ভব। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বাঁক।